নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা আর এভি বাকি সবাই মন্দিরের বাইরেই ছিল, আর তারা মন্দিরের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। তখন এভি বলে, এই ভেতর থেকে একটা আওয়াজ এলো না, কিসের আওয়াজ সেটা? তখন কথা ভয়ে ভয়ে সেখানে মন্দিরের ভিতরে চলে যায়। ওর মন্দিরের ভিতর তাদের আওয়াজ শুনে প্রান্তিক আর মাধব আর ম্যান্ডি তারা সবাই লুকিয়ে পড়ে। তখন কথা সেখানে গিয়ে দেখে যে মন্দিরের দেওয়ালে কিছু একটা ছিল, কিন্তু সেটা এখন নেই, বাকিগুলো তো ঠিকই রয়েছে। তারপর কথার পায়ে একটা ছেনি পাড়া পড়ে। তখন কথা বলে, এই মন্দিরে হঠাৎ করে ছেনি কোথা থেকে আসবে? তার মানে নিশ্চয়ই এখানে কেউ ছিল। তখনই কথা একটা মূর্তি দেখতে পায়, আর এই মূর্তিটা দেখে কথার মনে পড়ে, এটা তো আগের দিনে মূর্তির মতো না, মানে যক্ষিণীর মূর্তি। তখন কথা ভয় পেয়ে যায়। আর এমন সময় প্রান্তিক বলে, তুমি ওই ছেনিটা এখানে কেন ফেলে রেখেছো? আর চোখেও পড়েছে কথার, তুমি নিজেও জানো না যে ওই মেয়েটা কত বড় ডেঞ্জারাস, ও অনেক কিছুই করতে পারে। এরপর প্রান্তিক মাধবকে বলে, মাধব তোমাকে একটা কাজ করতে হবে। মাধবকে একটা মুখোশ দিয়ে মাধবকে বলে, তুমি গায়ে কিন্তু কালো কাপড়টা জড়িয়ে নিও, কিন্তু খুব সাবধানে, অগ্নি যেন কোনো কিছুতেই না বুঝতে পারে। পর দেখা যায় কথা এই চেনের বিষয়েই ভাবতে লাগে, আর তখনই হঠাৎ করেই কথা নূপুরের আওয়াজ পেয়ে সে ভয় পেয়ে যায়। আর তখন পেছন ফিরে তাকালেই দেখা যায় মস্ত বড় একটা মুখোশ পরা লোক কথার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর তাকে দেখে কথা জোরে চিৎকার করে ওঠে। আর তখনই সবাই সেখানে চলে যায়। তখন কথাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন কথা বলে, এখানে একটা লোক ছিল, কিন্তু এখন তো এখানে নেই। এরপর সেদিকে দেখা যায় লক্ষণ মন্দিরের বাইরে চলে আসে। তখন লক্ষণ সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা এইখানে কি করছিলেন? আর তখন কথা বলে, কিন্তু আপনি এখানে কি করছেন? এরপর লক্ষণ বলে, আমি তো মন্দিরের বাইরে থেকে নূপুরের আওয়াজ শুনতে পেয়েছি, তেনারা জেগে গেছেন, তোমরা আসার পর থেকে যক্ষিণী জেগে গেছেন, এখানে কেন এসেছো আর কি করতে এসেছো? বলে, অপদেবতারা জেগে গেছে। তখন এভি বলে, এইসব অপদেবতা বলে কিছু হয় না, আমরা একটা আওয়াজ পেয়েছিলাম আর সেটা ফলো করে আমরা ভেতর গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম কেউ নেই। এরপর কথা এভিকে বলে, পাচক মশাই আপনি হয়তো ঠিকই বলেছেন, এখানে মন্দিরে কিছু না কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। তখন এভি বলে, তুই তো পাল্টি খেয়ে গেলি, এতক্ষণ তো ভয়ে কাঁপছিলিস আর এখন বলছিস নিশ্চয়ই গন্ডগোল আছে। তখন কথা বলে, আমি তো তেনাদেরকে ভয় পাই, কিন্তু একটা বিষয় ভেবে দেখুন তো, আমরা যখন আওয়াজটা পেয়ে দেখলাম তখন তো কেউই ছিল না, আর আমি একটা অদ্ভুত জিনিস পেয়েছি, সেখানে একটা ছেলে পেয়েছি। পরের মুহূর্তে দেখা যায় সবাই আবার হোটেলে ফিরে যায়। কথাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি মন্দিরে গিয়েছিলে, তা ওখানে কি হয়েছে? এরপর কথা বলে, আমি অদ্ভুত একটা জিনিস খেয়াল করে পেরেছি। তখন কথা সেই চিনি পাওয়ার ঘটনা আর ওই মুখোশ পরা লোকটার ঘটনা জানায়। নীলাদ্রি বলে, তার মানে মন্দিরে নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে। তখন কথা বলে, হ্যাঁ দা ভাই তুমি ঠিক বলেছ, নইলে এত পুরনো একটা মন্দিরে হঠাৎ করে ছেনি পাওয়া যাবে? আমরা কিছু একটা আওয়াজও শুনতে পেলাম, যেন কেউ কিছু একটা ভাঙছে। তখন এভি বলে, হ্যাঁ এত পুরনো একটা মন্দিরে হঠাৎ করে কেউ গিয়ে কেনই বা কিছু ভাঙতে যাবে এত পুরনো মন্দিরে? বলে, তার মানে ওইখানে নিশ্চয়ই কেউ না কেউ ছিল যারা এই সব কাণ্ড ঘটাচ্ছে। এরপর অ্যানি বলে, যাক তোমার ভূতের ভয়টা কাটিয়ে তুমি এটা বলতে পেরেছো যে নিশ্চয়ই কোনো না কোনো একটা রহস্য আছে। তখন প্র্যাটি বলে, না এটা কিন্তু ভাবার বিষয়, হঠাৎ করে মন্দিরে কি হচ্ছে এটা তো পুরো একটা রহস্যর বিষয়, তাই না? কি সেটা আমাদের জানতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় হোটেলের ম্যানেজার সেখানে চলে আসে। তখন ম্যানেজার বলে, যে এরকম পরিস্থিতি হয়েছে আমার মনে হয় না আপনাদের আর মন্দিরে যাওয়াটা উচিত হবে, আমি বলি কি আপনারা আর মন্দিরে পা রাখবেন না। এরপর কথা বলে, আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কথাটাই শুনবো। আর আসলে পাচক মশাই কি বলুন তো, এটা তো ওনাদের মন্দির, তাই ওনারা ভালোই বুঝবেন। তখন লোকটি সেখান থেকে চলে যায়। এরপর এভি বলে, কি রে তুই অদ্ভুত, তুই খালি বারবার পাল্টি মারছিস, তুই তো বললি যে আবার মন্দির যাবি আর এক্ষুনি বললি যাবি না। তখন কথা বলে, পাচক মশাই আমাদের যা করতে হবে সেটা সবাইকে না জানিয়ে করতে হবে, কারণ গ্রামের মানুষরা এমনি ক্ষেপে আছে, তারা ভয় পেয়ে আছে, তাই আমাদের যা করার কাউকে না জানিয়েই করতে হবে। কাল সকালেই আমরা মন্দিরে যাব। এর পরের মুহূর্তেই কথা এভিকে তার কফি খাওয়ার জন্য জল আর কফি দিয়ে দেয়। কথা মনে মনে বলে, আপনি আমার জন্য এত কিছু করেন কেন বলুন তো? আপনার এই মন দেখিয়ে আমি আপনার প্রতি বারবার দুর্বল হয়ে পড়ি। এরপর এভি বলে, ও আমার জন্য এত কিছু করে, ও আবার আমাকে সেই আগের মতোই ভালোবাসে না তো? না না, এখনও কে সব বলা যাবে না, কিন্তু হ্যাঁ একটা কথা বলতেই হবে, ও ভয় পেলেও ওর কিন্তু সাহস আছে। এই দেখলো যে এটা ভূতের কাণ্ড নয়, নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, অমনি আবার সে সেই রহস্যটা বার করতে লেগে পড়েছে। পরের মুহূর্তে দেখা যায় যে এইদিকে মাধব, প্রান্তিক আর ম্যান্ডি মিলে একটা ষড়যন্ত্র প্ল্যান করছে।
মাধব বলে যে করে হোক আমাদের কথাদের এখানে আসার আগে ওদেরকে আটকাতে হবে। তখন মাধব বলে শুধু যক্ষিণী দিয়েই হবে না, আর গ্রামের মানুষরা তো প্রচুর ভয় পেয়ে আছে, আর ওদেরকে আমাদের বিরুদ্ধে খেপাতেই হবে। ওদের বিরুদ্ধে যদি গ্রামের মানুষরা খেপে যায় তাহলেই কাজ হয়ে যাবে। তখন প্রান্তিক বলে বাহ মাধব, তোমার তো বুদ্ধি আছে। তখন মাধব বলে আমি যদি ইংরেজিটা জানতাম না তাহলে অনেকের ভাতই কেড়ে নিতাম। আর মান্ডবী বলে এই যক্ষিণী হবে কথার শেষ কাল। আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে এই যক্ষিণী দিয়েই এই কথাকে একেবারের মতো চিরতরের জন্য এখান থেকে দূরে সরিয়ে দেব। আর এভাবেই দেখা যায় যে কথা ওই মন্দিরের রহস্যের বিষয়ে ভাবতে লাগে যে মন্দিরে কিছু একটা রহস্য তো আছে, কিন্তু কে বা কারা এইসব করছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় কথা সেই মন্দিরে গিয়ে বলে যে আমরা যেদিন প্রথম এসেছিলাম সেদিন ওইখানে পাখিরা উড়ে গিয়েছিল, কিন্তু পাখিরা তো অপদেবতার ভয় পায় না। সেদিন ভয় পেয়ে আমি এটা বলে ফেলেছিলাম। তাই আমি বিচার করে দেখলাম যে ওইখানে নিশ্চয়ই কোনো মানুষ বা জন্তু ছিল, কিন্তু আমরা তো কোনো জন্তুকে দেখতে পাইনি, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ছিল ওইখানে। পরে একটি মহিলা সেখানে এসে পড়ে এবং সেখানে গিয়ে বলে তোরা সবাই মরবি, ও জেগে গেছে। ওর কথা এভিকে বলে উনি এসব কি বলছেন, মৃত্যুর ভয় মানে উনি এটা কি বলতে চাইছেন। কথা মনে মনে এটাই ভাবতে লাগে যে উনি যেটা বলছেন সেটা সত্যি সত্যি নয় তো।